গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গেতেছি সকাল থেকে সন্ধ্যা। জোরে বলুন না, জোরে বলবেন না সুবহানাল্লাহ। ঝিমালে হবে না, আপনাদেরও বলতে হবে। শুরু করেন। গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গেতেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো বলো ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে। নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে গেতে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলাল্লাহ। কালো ফুলকে করি রংটি কোথায় পেলে। নবীজির ওই কেশ মোবারক কালো ছিল বলে, তাই কালো ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে। নবীজির ওই খুন মোবারক লাল ছিল বলে, তাই লাল ফুলকে তুলে তুলে গেতে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা। আল্লাহুম্মা। পুরো মাইকে মুখ দিচ্ছি, তারপরে কথা আওয়াজ বেরোচ্ছে, সাউন্ডটা বাড়াও, চেপে রাখলে হবে না। ওয়ালা আলী একটু জিকির করুন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা নেককার আমার মুরব্বী বাপেরা, আমার চাচা জানেরা, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দানশীনা আমার আম্মা জান ও বোনেরা, মহাসম্মানিত এ গ্রামের যোগ্য ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কমিটি সাহেবান গণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিকার দিনেতে আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস বান্দা বান্দিগুলোকে দুনিয়ার মোহ ছাড়িয়ে এই জান্নাতের বাগানের ভিতরে কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের কিছু কথা শোনার এবং বসার তৌফিক ইনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরেই শান্তির দূত, সাম্যবাদের সদাচারী, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়িন, ইমামুল হুদা, নূরুল আলা নূর, নূরে মুজাসসাম, হাবিবে লবিবে তবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে, মাজার মুবারাকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা এই জান্নাতের বাগানের ভিতরে যারা উপস্থিত হয়েছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র আল কোরআন নাজিল করেছেন। সেই কোরআনের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় তার বান্দা এবং বান্দীকে জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ বলছি ফাজকুরুনি আযকুরকুম, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। জোরে বলুন। এই আয়াতের ব্যাখ্যা মানে অনেক। এক কথায় আমরা বলতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা তোমরা আমার কথা শুনবে, আমি আল্লাহ তোমাদের কথা শুনবো। জোরে বলুন। আল্লাহ বলছে, বান্দি তুমি আমার কথা শুনবে, আমি আল্লাহ তোমার কথা শুনবো। আল্লাহ বলছে, যুবক তুমি আমার কথা শুনবে, আমি আল্লাহ তোমার কথা শুনবো। আল্লাহ বলছে, নারী তুমি আমার কথা শুনবে, তো আমি তোমার কথা শুনবো। কি বুঝলেন? আজকে এই গ্রামে আমার অনেক ভাইরা ব্যবসা বাণিজ্য করে, অনেক ভাইরা বাইরে গিয়ে কেউ পুট্টি প্যারিসের কাজ করতে যায়, টাইলসের কাজ করতে যায়, কেউ মাঠে চাষ করে, কেউ চাকরিজীবী কোন একটা আবাসিক প্রতিষ্ঠানে জব করে। এরকম মানুষ আছে না নাই? কথা বলে। কেউ বাড়িতে মেশিনে কাজ করে। কিন্তু আমার বাবাজিরা বিশ্বাস করুন, আজকে আমরা যারা এই জান্নাতের বাগানের ভিতরে এসেছি, আমরা কেন এসেছি, কিসের জন্য এসেছি, কেনই বা এই জান্নাতের বাগানে আমরা বসবো? কারণ বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো আলোচনা করতেন, কোরআন এবং রাসূলুল্লাহর মুখস্থিত বাণী হাদিস সামনে রেখে আমার দয়ার নবী সাহাবাদেরকে বুঝিয়ে দিতেন, আর সাহাবাদেরকে বলে দিতেন, এ আমার সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ যেটা তোমাদেরকে বলছি, আমার আনেওয়ালা যত উম্মত আসবে এই কথাগুলো যেন তাদের কাছে পৌঁছে দেওয়া হয়। জোরে বলো। সেই কথা বলতে 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 আজকে আমাদের কাছ পর্যন্ত পৌঁছেছে। কিন্তু আজকে আমরা অনেক সমস্যার মধ্যে পড়ে আছি। কি সমস্যা? কারোর ব্যবসায়িক সমস্যা, কারোর শারীরিক সমস্যা, কারোর অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা। বুঝতে পারছেন না? চাষ বাসের সমস্যা, নানান রকম সমস্যার মধ্যে আমি আপনি আমরা জড়িয়ে গেছি। কিন্তু আমার বাবাজিরা, এই দুনিয়ার জমিনের উপরে, আসমানের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন, শুধু দুনিয়াদারি করার জন্য নয়। কারণ আমরা বিশ্বাস করেছি, আমরা ঈমান এনেছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি।
তাই তো নাকি কথা বলেন না? আমরা ঈমান এনেছি, আবার এর উপরে ঈমান এনেছি যে এই দুনিয়া থেকে আমরা বিদায় নেব, আবার কিয়ামতের মাঠে পুনরায় আমাদের কবর থেকে পুনরায় জীবিত করব, এর উপরে আমরা ঈমান এনেছি, তাই তো? কিন্তু আমার বাবাজিরা, দুনিয়ার জমিনে চলতে গেলে অর্থের প্রয়োজন, ব্যবসার প্রয়োজন হয়, বাণিজ্যর প্রয়োজন হয়, ঘুমানোর প্রয়োজন হয়, কিন্তু ওই কবরের যে লাইফ, ওই কবরের লাইফটাকে সুকুমায় করতে গেলে যেমন করে আপনি দৈনন্দিন পার্টিকুলার একেবারে রুটিন অনুযায়ী আমরা কি করছি, ঠিক টাইমে খাচ্ছি, ঠিক টাইমে ব্যবসা করছি, ঠিক টাইমে দোকানে যাচ্ছি, ঠিক টাইমে ছেলেদেরকে স্কুলে নিয়ে যাচ্ছি, ঠিক টাইমে স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে আছি, ছেলেকে নিয়ে আবার বাড়িতে আসছি, কথা ঠিক না ভুল? কিন্তু আমি আপনি আমরা শরিয়াতটা কতটুকু মানছি, আল্লাহর কথাটাকে কতটা বাস্তবায়িত করছি, রাসূলুল্লাহর কথাটাকে কতটা প্রাণ দিয়ে আমরা মান্যতা দিচ্ছি, এটা কিন্তু একটু ভাববার বিষয় আছে। আপনি দেখুন, আমরা দৈনন্দিন 3 বেলা খাই। ব্রেকফাস্ট সকালবেলা ঘুম থেকে উঠে খাই, দুপুরে আমরা লাঞ্চ করি, আবার রাত্রে ডিনার করি, এর ভিতরে আমাদের মুখ চলে, কথা ঠিক না ভুল? কথা বলেন বাবাজি। কিন্তু আমার ভাইরা, একটা জিনিস আমরা বলতে পারি যে আমাদের কোনোদিন খাওয়া কাজা হয় না। দৈনন্দিন খাওয়াটা রুটিন অনুযায়ী খাওয়াটা কাজা হয় না, কিন্তু নামাজ কাজা হয়ে যাচ্ছে। কি বুঝলেন? মোবাইলে ফেসবুক এভরিডে লগ ইন করছি, কি আবার ইউটিউবে প্রত্যেকদিন দেখছি, ইউটিউব দেখছি, প্রত্যেকদিন হোয়াটসঅ্যাপে বন্ধুদের সঙ্গে চ্যাট করছি, ভালো করে বুঝবেন। প্রত্যেকদিন যার বাড়িতে ল্যাপটপ আছে, ডেস্কটপ আছে, সামনে নিয়ে দেখছি, সিরিয়ালটাও মাশাআল্লাহ সেটাও দেখছি। কিন্তু বাবাজি, যে পবিত্র আল কোরআন আল্লাহ পাক রমজান শরীফে নাজিল করেছেন, কারণ রাসূল বলছেন শাবান ও শাহরি ও রমজান ও শাহরুল্লাহ, শাবান মাস হচ্ছে আমি রাসূলুল্লাহর মাস, আর রমজান মাসটা হলো আল্লাহর মাস। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই রমজান শরীফে আজকে আমরা আল্লাহ পাক আমাদেরকে পৌঁছে দিয়েছে, কিন্তু আমরা সব ঠিকঠাক চালিয়ে যাচ্ছি, কিন্তু কোরআন থেকে দূরে সরে যাচ্ছি, হাদিস থেকে দূরে সরে যাচ্ছি, নিজের শরিয়াত থেকে অনেক দূরে সরে যাচ্ছি। শুধু মন গড়া কথা বলছি যে আল্লাহকে ভয় করি, রাসূলকে মহব্বত করি, শুধু এই কথাটা মুখে বলছি, কিন্তু অন্তরে আমরা বাস্তবায়িত করতে পারছি না। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত মোহাব্বত করে, বান্দাকে কত ভালোবাসে, বান্দাকে কত প্যার করে। হে যুবকেরা, যে আল্লাহ আমাকে আপনাকে আমাদিগকে দৈনন্দিন রুজি পাঠিয়ে দেয়, আল্লাহ পাক আমাদের সন্তান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। হে যুবকেরা, আমার আল্লাহ কোরআন পাকের ভিতরে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, ও বান্দা, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা, তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন বাম দিকে তাকাও, ওই বাম দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। তোমরা যখন পিছনে তাকাও, ওই পিছনেও আমি আল্লাহ আছি। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, যেদিকে তাকাই না কেন, সেই দিকে আমাদের খালিক, সেই দিকে আমাদের মালিক, সেই দিকে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ পাক তার বান্দার দিকেই তাকিয়ে আছে। আমার বাবাজি, আমি আপনি আমরা যেদিকেই যাই না কেন, যেদিকেই তাকাই না কেন, সেদিকে আছেন কে? আল্লাহ। তাহলে আমাদেরকে খুব হিসাব করে পা ফেলতে হবে। আপনার বর্ডার সাইডে গেছেন তো? কথা বলেন। আরে বাংলাদেশের বর্ডার গেছেন তো? তা বর্ডার সাইডে গিয়ে আমরা কত বিচক্ষণতার সাথে চলি বলেন তো? না, আমরা জানি ওই জায়গায় গেলে রেড জোন, ওটা গ্রিন জোন, আমরা গ্রিন জোন পর্যন্ত যাই, রেড জোনে কিন্তু আমরা যাই না। যদি যাই অ্যারেস্ট হয়ে যাব, কথা ঠিক না ভুল? যদি যাই কি হয়ে যাব? অ্যারেস্ট হয়ে যাব, পাকড়ে নেবে।
তাহলে ওটা বুঝলে কবরে যে দুজন ফেরেশতা আসবে তাদের কিছু চোখ থাকবে না, কানা ফেরেশতা দিয়ে দেবে। তখন আপনি কি করবেন? আপনি রেড জোনে যাওয়ার ভয়ে আপনি শৃঙ্খলাবদ্ধভাবে চলছেন, আর যখন শরিয়াতের জায়গা আসছে আপনার কন্ডগোরে যখন মুয়াজ্জিনের আজান ঢোকে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, তখন আপনি কি করেন? ফজরের নামাজ আজান যাওয়ার পরেও বাড়িতে শুয়ে থাকি, শয়তান গা হাত পা টিপে দেয়, আপনি মসজিদে ঘুমান। কিন্তু একবারও ভাবেন না যে এটা আল্লাহর হুকুম। কার হুকুম? নামাজ কার হুকুম? কথা বলেন, আল্লাহর হুকুম। রাসূলুল্লাহ বলতেন যখন রজব মাস আসতেন, এই শাবান মাসের আগের মাসটা যেটা ফেলে এসেছি আমরা, ওটা হচ্ছে রজব মাস। ওই রজব মাস আসলে রাসূলুল্লাহ দোয়া করতেন, আল্লাহ আমাকে আপনি রমজান শরীফ পর্যন্ত পৌঁছে দেন, জোরে বলেন, যাতে আমি রমজানের রোজা রাখতে পারি। জোরে বলুন না। আল্লাহর রাসূল তার আগে সামনে পিছনে ডান দিকে বাদিকে কোনো গুনাহ ছিল না, কিন্তু রজব মাস আসলেই রমজানের জন্য দোয়া চাইতেন। জোরে বলুন। আর আজকালকার আমাদের কিছু যুবক আছে, ঠিক রোজার কাছাকাছি আসবে আর ডাক্তারের কাছে যাবে, গিয়ে বলছে এখানে কিনকিন করছে, এখানে কিনকিন করছে, ওখানে অমিক করছে। ডক্টর বাবু বলছে ঠিক আছে, তোমার গ্যাস হচ্ছে, তোমার রোজা রাখতে হবে না। কারণ বাড়ি হোম মিনিস্টার বলছে রান্না কিন্তু করতে পারবো না। বুঝতে পারছেন না? রান্না হবে না, রোজা করতে হবে। আমার মায়েরা বলছে রোজা করতে হবে, বোনেরা বলছে রোজা করতে হবে। কিন্তু বাবাজি বিশ্বাস করুন, কর্তা বলছে এখানে কিনকিন করছে, মাজায় কিনকিন করছে, হাতটা যেন ঝিমঝিম করছে। এত বছর খেয়েছে, কি বুঝলেন? 12 মাসে 13 মাস খেয়েছে, আপনার 12 মাসে 11 মাস খেয়েছে, একদম যা সামনে এসছে, বুঝলেন? ডক্টর বলছে গ্যাস হচ্ছে, তা তুমি পেঁয়াজি ফুরুলি হ্যাঁ বেগুনি ওর দোকানে বসে বসে চাকুম চুকুম করে খাচ্ছ আর সিনেমা দেখছো, তখন তো আর মনে হয়তো গ্যাসের কথা, যেই রোজা এসছে আর গ্যাসের কথা মনে হচ্ছে, তাই না? কথা বলেন না বাবাজি, কথা খারাপ লাগছে নাকি? কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করে, শরিয়াতটা কিন্তু এমনি এমনি এই দাতারি মঙ্গল হাট পর্যন্ত পৌঁছায় নাই, বুঝলেন? এমনি এমনি আসেনি। আমার রাসূলকে কষ্ট করতে হয়েছে, মেহনত করতে হয়েছে, লাঞ্ছিত হতে হয়েছে, অপমানিত হতে হয়েছে, আমার রাসূলকে মার খেতে হয়েছে, কিন্তু তারপরেও বিশ্বনবী উম্মতকে এত ভালোবেসেছে, প্যার করেছে। আমার দয়ার নবী রাসূলুল্লাহ বলছেন না না না, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূল সহ্য করব না। জোরে বলে, জোরে বলা যাবে? কিন্তু